ইমানের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা ভাই। আল্লাহকে আমি পরীক্ষা না দিয়ে জান্নাত দেই না। তাকে দেখো, ওই ইমানের পরীক্ষা দিতে যাইয়া ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়া লেগেছে, হযরত মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, হিজরত করা লেগেছে। পরীক্ষা দিতে যাইয়া হযরত জাকারিয়া নবীকে করাত দিয়া 2 টুকরা হওয়া লাগছে। তাকে দেখো, পরীক্ষা দিতে যাইয়া বিশ্ব নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজাটাই নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, ইসলামের ইতিহাস পড়লে পাবেন হযরত হামজার লাশটাকে মসলা করেছে, বিকৃত করেছে। হামজার শাহাদাতের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি বাড়ি থেকে বের হইয়া মক্কা মদিনার দিকে দৌড়াচ্ছেন, উহুদের প্রান্তরে দৌড়াচ্ছেন। যাওয়ার পথে লোকজন বলছে, তোমার ভাই হামজা শহীদ, আমি শুনেছি। চলে গেলেন তিনি দৌড়াতে দৌড়াতে মদিনা থেকে 3 মাইল দূর উহুদে। ওখানে গিয়া বলছে, বাতিজা মুহাম্মদ, রাসূলুল্লাহর ফুফি, আমার ভাই হামজা নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ফুফি, ঠিক শুনেছ। তাহলে আমার ভাইয়ের লাশটা একটু আমি দেখতে চাই, শেষবারের মতো আমারে দেখাও। প্রিয় নবী বলছেন, ফুফি, আপনার ভাইকে আপনি দেখলে তো চিনবেন না। আর আপনার ভাই হামজার হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়াইয়া ফেলেছে, নাক কেটে ফেলেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, উনার কান 2টা কেটে ফেলেছে, উনার লজ্জাস্থানটা কেটে ফেলেছে, বুকটা ছিঁড়ে হিন্দা উনার কলিজাটা কাঁচা চাবাইছে। লাশ তো চিনবেন না ফুপি। আল্লাহর পরীক্ষা বড় কঠিন হয়, সাবধান মুসলমান। ওই কঠিন পরীক্ষা যদি আল্লাহ করে, আল্লাহর রহমত নাজিলে পাশ করতে পারবা না। এই জন্য প্রতিনিয়ত আল্লাহর রহমত চাওয়া দরকার আছে না নাই? তাকে দেখো, প্রিয় নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাই নাই। পরীক্ষা বড় জটিল হয়। এখন আল্লাহ পরীক্ষা করবে মুমিনদেরকে, যারা ঈমানওয়ালা। এই আলোচনাগুলো কোরআন হাদিসে কেন এসেছে? আসার কারণ হলো যারা মুমিন তারা যেন প্রস্তুতি নিতে পারে। ও আমার প্রিয় ভাই, আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, এ কোরআন মাজিদে আমরা পাই রাসূলুল্লাহ সাহাবীদেরকে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় তারা পড়েছেন। হযরত বেলালের দিকে তাকান, বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। তাকে দেখো সুমাইয়ার দিকে, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে শহীদ করে ফেলেছে। আমার দোস্ত হযরত বেলালকে তারা বলতো, বেলাল কালেমাটা ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব। হযরত বেলাল পরীক্ষায় পাশ করা ছাত্র, বেহুশ হয়ে যেতেন, কালেমা ছাড়তে রাজি হতেন না। মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে বেলালের গলায় রশি লাগাইয়া মাটির মাঝে টানছে জালেমের দল। অপরাধ ছিল শুধু একটা, বেলাল কালেমা পড়ে ঈমান নিয়েছে, তারা ঈমানটা পছন্দ করত না। হযরত বেলালের যখন হুঁশ ফিরে আসতো, কাফেররা হযরত বেলালের কাছে আবার ফিরে যেত, গিয়ে বলতো, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, তোমারে আমরা ছেড়ে দেব, মারবো না। হযরত বেলাল অস্ফুট স্বরে কিছু যেন বলছেন। উনার ঠোঁট নাড়া দেখে কাফেররা যেত, উনার মুখের কাছে ঠোঁটের কাছে কান লাগাইয়া শুনতো, দেখি বেলাল কি বলে। হযরত বেলাল ক্ষীণ স্বরে বলছে, আহাদুন আহাদুন আহাদ, হু আল্লাহু আহাদ। ঈমান এনেছি আল্লাহর উপরে, জীবন যাবে আল্লাহর ঈমান, তাওহীদের কালেমা ছাড়তে বেলাল রাজি নাই। আমার বন্ধু, আল্লাহর নবীদের জীবনের দিকে তাকান, পরীক্ষা কাকে বলে? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জান পর্যন্ত চলে যেতে পারে, আমি আল্লাহ এমন শক্ত পরীক্ষা নেব।
জান্নাতের বিনিময়ে প্রয়োজনে তোমাকে জান দিতে প্রস্তুত থাকা লাগবে। শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে কোনো অপরাধ আর লাগে না। মিথ্যা তোহমত দিয়া তোমাকে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেবে। তুমি তাহাজ্জুদ গুজার হও, তুমি নফল রোজা রাখনেওয়ালা হও, তুমি যত বড় আল্লাহর ওলি হও, তোমাকে দর্শনকারী বানায়া, হত্যাকারী বানায়া, লুটপাটকারী বানায়া তোমাকে ফাঁসির রশিতে দিয়ে দেবে। আর তুমি রাতের অন্ধকারে একটু হাত মিলাও, আতাত করো, তোমাকে তারা ফুলের মালা গলায় দিয়ে আবার ছেড়ে দেবে। আমি পরীক্ষা নিয়ে দেখব তুমি আতাত করো নাকি ইমানের উপরে অবিচল থাকো। ويقتلون الأنبياء بغير حق ويقتلون النبيين بغير حق। পরীক্ষা এসেছে নবীদের জীবন, আল্লাহ নবীদেরকে ছাড় দেন নাই, পরীক্ষা নিয়েছেন। আমার প্রিয় ভাই, কোরআন মাজিদের এই সূরা এই আয়াতের ব্যাখ্যায় পড়লাম ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। আলেম ওলামা ভাইরা একটু কথা বলুন দেখি, ইয়াকতুলুনা এক বচন না বহু বচন? বহু বচন। নাবিয়্যিন এক বচন না বহু বচন? এটাও বহু বচন। তাহলে বোঝা গেল হত্যাকারীও একজন নয়, আর যাদেরকে কতল করা হয়েছে আল্লাহর নবী তারাও একজন নয়। বহু বচনের শব্দ। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী বলেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় 43 জন নবীকে এক জায়গায় একসাথ করে জবে করে দিয়েছে। 43 জন নবীকে এক জায়গায় জবে করছে, শহীদ করে ফেলেছে। বিকাল বেলায় নবীর উম্মতেরা কথা বলেছে, প্রতিবাদ করেছে, কেন মারলা আমাদের নবীদের? কি দোষ ছিল তাদের? রাসূলুল্লাহ বলেন, ওই দিন বিকাল বেলায় 120 জন উম্মত প্রতিবাদ করেছে, 120 জনকে আবার একসাথে জবেহ করেছে। ইমানের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা ভাই। আল্লাহকে আমি পরীক্ষা না দিয়ে জান্নাত দেই না। তাকে দেখো, ওই ইমানের পরীক্ষা দিতে যাইয়া ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়া লেগেছে, হযরত মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, হিজরত করা লেগেছে। পরীক্ষা দিতে যাইয়া হযরত জাকারিয়া নবীকে করাত দিয়া 2 টুকরা হওয়া লাগছে। তাকে দেখো, পরীক্ষা দিতে যাইয়া বিশ্ব নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজাটাই নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, ইসলামের ইতিহাস পড়লে পাবেন হযরত হামজার লাশটাকে মসলা করেছে, বিকৃত করেছে। হামজার শাহাদাতের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি বাড়ি থেকে বের হইয়া মক্কা মদিনার দিকে দৌড়াচ্ছেন, উহুদের প্রান্তরে দৌড়াচ্ছেন। যাওয়ার পথে লোকজন বলছে, তোমার ভাই হামজা শহীদ, আমি শুনেছি। চলে গেলেন তিনি দৌড়াতে দৌড়াতে মদিনা থেকে 3 মাইল দূর উহুদে। ওখানে গিয়া বলছে, বাতিজা মুহাম্মদ, রাসূলুল্লাহর ফুফি, আমার ভাই হামজা নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ ফুফি, ঠিক শুনেছ। তাহলে আমার ভাইয়ের লাশটা একটু আমি দেখতে চাই, শেষবারের মতো আমারে দেখাও। প্রিয় নবী বলছেন, ফুফি, আপনার ভাইকে আপনি দেখলে তো চিনবেন না। আর আপনার ভাই হামজার হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়াইয়া ফেলেছে, নাক কেটে ফেলেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, উনার কান 2টা কেটে ফেলেছে, উনার লজ্জাস্থানটা কেটে ফেলেছে, বুকটা ছিঁড়ে হিন্দা উনার কলিজাটা কাঁচা চাবাইছে। লাশ তো চিনবেন না ফুপি। আল্লাহর পরীক্ষা বড় কঠিন হয়, সাবধান মুসলমান। ওই কঠিন পরীক্ষা যদি আল্লাহ করে, আল্লাহর রহমত নাজিলে পাশ করতে পারবা না। এই জন্য প্রতিনিয়ত আল্লাহর রহমত চাওয়া দরকার আছে না নাই? তাকে দেখো, প্রিয় নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাই নাই। পরীক্ষা বড় জটিল হয়। এখন আল্লাহ পরীক্ষা করবে মুমিনদেরকে, যারা ঈমানওয়ালা।
এই আলোচনাগুলো কোরআন হাদিসে কেন এসেছে? আসার কারণ হলো যারা মুমিন তারা যেন প্রস্তুতি নিতে পারে। আমার বন্ধু, যেই ছাত্র পরীক্ষার ভালো প্রস্তুতি নেয়, পরীক্ষার হলে প্রশ্ন পাইয়া সে কি পলাইয়া যায় না লিখতে শুরু করে? কথা বলতে হবে। যে ছাত্র মোটামুটি প্রস্তুতি নিছে, প্রশ্ন পাওয়ার পরে মন খারাপ করে নাকি খুশি মনে লিখতে থাকে? আর যে খারাপ ছাত্র তার কি খবর? সে প্রশ্ন পাইয়া কয় হায় রে, কিছু তো লেখাপড়া করি নাই, কি করবো? তখন সে হতাশ হয়। আমার বন্ধু পরীক্ষার হলে যায় না, অথচ ফর্ম ফিল আপ করেছিল এমন ছাত্র আছে না নাই? কারণ কয় যাইয়া লাভ কি, ফেল করমু, এর সে পরীক্ষা না দেই, মান সম্মান তো থাকবো, মানুষে জিগাইলে কইতে পারমু পরীক্ষা। যারা ভালো ছাত্র তারা হল থেকে পালায় না, প্রশ্ন পাইয়া দৌড় মারে না, তারা প্রশ্নের উত্তর লেখে। আমরা যারা আল্লাহর দেয়া পরীক্ষায় পাস করতে চাই, ভালো ছাত্র হইয়া প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা যদি কখনো এসে যায় ভয় পাওয়া যাবে না। আমরা আল্লাহর কাছে পরীক্ষা চাই না, আমরা বলি না আল্লাহ বিপদ দেও, বরং আমরা আল্লাহর কাছে রহমত চাই। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আমি পরীক্ষা করবই, তাই যদি কোনোদিন পরীক্ষা দেয়া লাগে হল ছেড়ে পালানো যাবে না। তাই প্রস্তুতি নেয়ার জন্য কোরআন হাদিসে এই আলোচনাগুলো করা হয়েছে। সামান্য অসুস্থতার পরীক্ষায় অনেক নামাজি ফেল করে। অসুখ বিসুখ বেশি হইলে, পরিবারের ছেলে মেয়ে বেশি অসুস্থ হইলে কয় কি, কয় খাইছে আমি এত নামাজ পড়ি এরপরও আমার বিপদ যায় না। অথচ পাশের বাড়ির আব্বাস মিয়া নামাজ কালাম পড়ে না, সুদে টাকা লাগায়। বেটা ছেলে একটা ডাক্তার, মেয়ে একটা ইঞ্জিনিয়ার, বাড়ি ছিল দোতলা এখন হয়েছে পাঁচতলা, নেতা ছিল ছোট এখন হয়েছে বড়। হের যে নেয়ামতের অভাব নাই আর আমার বিপদের অভাব নাই, নামাজ পড়া লাভ কি? নাউজুবিল্লাহ পড়ে। তুমি পরীক্ষায় ফেল মারছো। এই যুবক, তোমাকে দেখেছি আগে তোমার দাড়ি ছিল, দাড়ি কই? কামাইয়া ফেলছো কেন? আগে তো মসজিদে দেখতাম মাঝে মাঝে, এখন তুমি ওয়াক্তিয়া নামাজও আসো না, ঘটনা কি? যুবক কই হুজুর আপনারা কইছেন সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তাই ভালো হইয়া গেছিলাম চাকরি বাকরির জন্য, আল্লাহর কাছে সেজদা গিয়া কত কানছি, দাড়ি মারিও রাখছি, ওই 6 মাস দোয়া করি চাকরির খবর নাই, তো কইরা লাভ কি? আল্লাহ তোমাকে একটু লম্বা সময় নিয়ে পরীক্ষা করতেছে, তুমি পরীক্ষায় পড়া দাড়ি কামাইয়া ফেলছো, নামাজ ছেড়ে দিয়েছো। আওয়াজ করে বলুন তো, পরীক্ষায় পাস না ফেল? অসুস্থতা কি নবীদের জীবনে আসে নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন কত বছর? 18 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, উনি ওটের পিঠ থেকে পরে ওনার পা উল্টে গেছে, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নাই, বসে বসে নামাজ পড়তে পড়া লাগছে। তাহলে বিপদ আপদ নবীর জীবনে আসলে তুমি কেডা মিয়া? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এবার আয়াতের শেষে কয় ওয়াবাশশিরিস সাবিরিন, ও প্রিয় নবী বিপদে যারা ধৈর্য ধরবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদ আসবে, মুসিবত আসবে, দ্বীনের পথে চলতে গেলে ফুল বিছানো রাস্তায় চলা যায় না। জান্নাতের রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। জান্নাতের রাস্তা হলো বন্ধু উঁচু নিচু, বন্ধু বড় কণ্টকাকীর্ণ, বড় দুর্গম, বড় পিচ্ছিল। এ রাস্তায় চলতে গিয়া নবীদেরকে যদি জীবন দেয়া লাগে, নবীদেরকে যদি জবে করা হয়, নবীদেরকে যদি করাত দিয়ে 2 টুকরা করা হয়, ওই জান্নাতের রাস্তায় চলতে গেলে আমরা প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তোমার দ্বীনের জন্য প্রয়োজনে জীবন দেব, জীবন, এই সিদ্ধান্ত জেনে সে পরীক্ষায় ফেল করবে না।
জান্নাতের রাস্তাটা চিনে রাখতে হবে, চিনলে সুবিধা। চীনা পথে চলতে গেলে মানুষ অ্যাক্সিডেন্ট করে কম। আমরা যখন কখনো অচিন জায়গায় যাই, অচেনা রাস্তায় ঢুকি, তখন ড্রাইভারকে বলে দেই, ড্রাইভার কন্ট্রোল রেখে গাড়ি চালাও, কারণ অচিন রাস্তায় আইসো, কোন জায়গায় বাঁক আছে জানো না। স্পিড যদি বেশি থাকে কন্ট্রোল করতে পারবা না, গাড়িটা খালে যাওয়ার সম্ভাবনাও আছে। অচিন রাস্তায় গেলে স্পিড বেকার থাকতে পারে, গতি যদি বেশি থাকে গাড়ি এমনভাবে লাফ দেবে, এমনও হতে পারে অ্যাক্সিডেন্ট করবা, গাড়ি ধুমড়ে মুচড়ে যাবে। আর চেনা রাস্তায় টেনশন নাই। হুজুর কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোন জায়গায় মোড় আছে আমি তো জানি। যে রাস্তায় ছোটকালে আমরা হাঁটতাম, গ্রামের রাস্তায় অ্যাভেলেবেল, তখন ব্রিজ কালভার্ট ছিল না, তাই মেঠো পথ দিয়া রাস্তা গেছে, পানির কারণে রাস্তা ভেঙে এরকম গর্ত হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে চলতে গিয়া গর্ত যদি হয় 2 হাত, আমরা লাফ মারতাম কয় হাত? সব আল্লাহর ওলি, মনে গ্রামে হাঁটে নাই, সব শহরে বড়। গর্ত যদি হয় 2 হাত, লাফ দেবেন কয় হাত? 3 হাত। গর্ত 3 হাত, লাফ দেবেন কয় হাত? গর্ত 4 হাত, লাফ দেবেন কয় হাত? গর্ত মোটা হলে আমরা কি করতাম? লুঙ্গিটা একটু খোঁচাইয়া নিতাম, তারপরে 5-7 হাত পিছনে যাইতাম, তারপরে আবার স্পিডলি লাফ দিতাম। আমার রাস্তা চেনা আছে, কোথায় গর্ত আছে, কোথায় লাফ মারতে হবে আমি জানি, এবং লাফটা কত কয় ফিট দিতে হবে আমি বুঝি। যদি এই বুঝটা থাকে, এই গর্ত তোমার গতিপথ আটকাইতে পারবে না। আর রাস্তা যদি না ছিল, তুমি গর্তে পড়ে যাবে, তুমি ফেল করবে অথবা ফিরে চলে আসবে। হাইরে, তায়েফের মাঠে এত মেরেছে, আমার প্রিয় নবীর গায়ের একটা পশমের জায়গা নাই যেখানে রক্ত লাগে নাই। মুরিদরাও আর শুনে কাঁদে, পীর সাহেব হুজুর নিজেও কাঁদে, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ে রাসূলের মহব্বতে। এক বেটা বুড়া টাইপের লোক মাঝখানে খাড়াইছে, এই সমাবেশের মাঝখানে খাড়াইয়া কয়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। পীর সাহেব হুজুর কয়, ওয়াজের মাঝখানে বেজাল লাগাইছেন কেন, কি প্রশ্ন বলেন? হুজুর এই ওয়াজগুলো আমি আপনার দাদার মুখেও শুনেছি, আমি ওনার মুরিদ ছিলাম, কানছি, আপনার দাদাও কানছে, রাসূলের দাঁত নাই, কিন্তু আপনার দাদা 32 দাঁত নিয়ে মারা গেছে, কেউ একটা দাঁতও ভাঙে নাই। তারপরে আপনার বাবা হলেন গদ্দিন সিং খলিফা, আমরা আপনার বাবারে দেখেছি, এই ওয়াজগুলো তিনি করেছেন, পাবলিক কানছে, হুজুরও কানছে, আপনার বাবাও মারা গেছে 32 দাঁত লইয়া, একটাও কেউ ভাঙে নাই, কেউ কোনোদিন পাথরও মারে নাই, সবাই পানি পড়ার জন্য লাইন ধরতো, হিন্দু বৌদ্ধ আইতো। এখন হুজুর আপনি ওয়াজ করতেছেন, একই ওয়াজ শুনে আমিও কানতেছি, আপনিও কানতেছেন। এখন আপনি তো ইয়াং মানুষ, হয়তো ভবিষ্যতে মায়ের খাইলেও খাইতে পারেন, রাসূলের সুন্নাহটা আপনার জীবনে আদায় হবে, কিন্তু আমি তো বুড়া হয়ে গেছি, আমরারে কেউ মারে না কেন, কারণটা কি? এবার পিছে বলে, মুরব্বী বসেন, আমরা হিকমতের সাথে ওয়াজ করি, এই জন্য সবাই খুশি, কেউ মারে না। আল্লাহ রাসূল বুঝি হিকমত বোঝে নাই। আল্লাহ রাসূল মারি খায় আর তোমার পেট বড় হয়, তোমার জীবনে পরীক্ষা আসে না। পরীক্ষা যদি না আসে, বুঝতে হবে তুমি এখনো ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করো। আল্লাহ বলছে আমি মুমিনদেরকে পরীক্ষা করবই, তাহলে যার পরীক্ষা আসে নাই, বুঝতে হবে মুমিনের তালিকায় তার নামটা এখনো ঢোকে নেই। আপনি মনে মনে ভাববেন, হুজুর তাহলে আমরা যে সকালবেলায় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, দুপুর বেলায় 500 বার করি, মাগরিবের পরে আবার 500 বার করি, এতবার কালেমা পড়ুক আমি মুমিন হতে পারিনি? আমি বলবো, দোস্ত, রাসূলুল্লাহ একটা হাদিস বলেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। প্রিয় নবী বলেন, এমন জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। ও প্রিয় ভাইরা, পরীক্ষা যাদের আসে নাই, ঈমান আছে কিনা নিজেরে প্রশ্ন করো।
তুমি হক কথা বলো না, হকের পথে চলো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ নবী পাঠাইছে, বুঝতে হবে তুমি দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হও নাই। তুমি সুবিধাবাদী, তুমি সুবিধাবাদী, তুমি মসজিদে গেলে আল্লাহকে মানো, আবার আদালতে গেলে ব্রিটিশ আইন মানো। তুমি আল্লাহরেও খুশি রাখছো, শয়তানরেও বেজার করো নাই। দুইজন একসাথে যে খুশি করে সে প্রকৃত মুমিন হতেই পারে। এখন আপনি ঈমানওয়ালা হলে আপনার বিপদ, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আমরা দেখেছি বন্ধু পরীক্ষা করেছেন যে আল্লাহ, ওই আল্লাহ তার বান্দাদেরকে আবার রহমতের চাদরের বাহিরে ঠেলে দেয় না। যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, ও মনিব তোমার ঈমান নিয়ে থাকবো, তোমার দেয়া নেয়ামতের কদর করব। এই প্রয়োজনে ঈমানের প্রয়োজনে জৈবনে জীবনটা হাসতে হাসতে তোমার পথে দিয়ে দেব। এই সিদ্ধান্ত আপনি নেন, নেয়ার পরে এবার আল্লাহর উপর অটল অবিচল থাকেন, তাওয়াক্কুল বাড়ায়া দেন। তাহলে পরীক্ষা করবেন যিনি, পাশ করানোর ব্যবস্থাও করবেন তিনি। সমাজে কত অন্যায়, কত অসঙ্গতি, কত জুলুম, কত অত্যাচার, অথচ তুমি মুখের মাঝে কুলুপ এঁটে আসো। ও হুজুর, ও খতিব, ও বক্তা, সমাজের এত অন্যায়, এত অনাচার, হক কথা কেন বলেন না? ওই পরিবেশ বেশি। আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। দলিল দে, আবার নিজের এই বাটফারির পক্ষে দলিল দে কোরআনের আয়াত দিয়া। আল্লাহ তো কইছে হিকমতের সাথে দাওয়াত দেও, তা আমি হিকমতে আছি। এখন পরিবেশ ঠিক হইলে হক কথা তখন। ও প্রিয় ভাই, পরিস্থিতির জটিলতা দেখে তুমি হক কথা বলবা না, চুপ করে থাকবা, এটার নাম হিকমত না। হিকমত হলো জীবনের ঝুঁকি নিয়া, চাকরির ঝুঁকি নিয়া, কৌশলে সব হক কথা বলে দিতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল জু। তোমাকে আমি ভয়ের পরীক্ষা দেব, তোমাকে আমি ক্ষুধার পরীক্ষায় ফেলে দেব। ক্ষুধার পরীক্ষা আপনারে ধরে নিয়া 3 দিন গুম করে রাখবে, 6 দিন গুম করে রাখবে, রিমান্ডে 7 দিন 10 দিন আসামি বানায়া রাখবে, ঠিক মতো খাবারটাও দেবে না। আপনার চাকরিটা চলে যাবে, খাবার কেনার টাকা থাকবে না। আল্লাহর দ্বীনের পথে চলার কারণে আল্লাহর নবীর সাহাবারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করার সময় শুধুমাত্র গায়ে জামা কাপড় যেটা ছিল এটা ছাড়া বাড়িতে যা ছিল, বাড়ির আরেকটা এক্সট্রা জামা কাপড় নেয়ার সুযোগও অনেক সাহাবী পান নাই। মক্কায় বাড়ি ছিল, গাড়ি ছিল, ঘর ছিল, ঘোড়া ছিল, ওট ছিল, সব ছিল, বউ ছিল, ছেলে মেয়ে ছিল, কিন্তু রাতের অন্ধকারে হিজরত করেছে, সাথে কিছুই নিতে পারে নাই। মদিনায় গিয়া 2 দিন 3 দিন উপাস থেকেছে, ক্ষুধার যাতনায় পেটের মাঝে পাথর বেঁধেছে। ঐতিহাসিকরা এমন কথাও কেউ কেউ বলেছেন। ক্ষুধার পরীক্ষা হবে, তুমি যদি ইমানদার হও তোমার পরীক্ষা হবে ক্ষুধা দিয়ে। দেখি তুমি পরীক্ষায় পাস করো না ফেল করো। কোরআনের কথা বলার কারণে, কোরআনের পথে চলার কারণে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার মালের লোকসান হবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা পুরাটাই অন্যরা দখল করে নিয়ে যেতে, তোমার সরকারি চাকরিটা চলে যাবে, তুমি ওএসডি হয়ে যাবে, তোমাকে সাসপেন্ড করা হবে। তোমার মুখে কেন দাঁড়িয়ে, শুধু দাড়ির কারণে তোমাকে চাকরি দেয়া হবে না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে রাসূলের সুন্নাহর ব্যাপারে তোমার দৃঢ়তা আছে নাকি। ইসলামের পক্ষে থাকার কারণে তোমাকে মামলার আসামি করা হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাকে এমন হতে পারে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হবে, তোমাকে হত্যা করা হবে। ও আমার প্রিয় ভাই, আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, এ কোরআন মাজিদে আমরা পাই রাসূলুল্লাহ সাহাবীদেরকে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় তারা পড়েছেন।
হযরত বেলালের দিকে তাকান, বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। তাকে দেখো সুমাইয়ার দিকে, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে শহীদ করে ফেলেছে। আমার দোস্ত হযরত বেলালকে তারা বলতো, বেলাল কালেমাটা ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেব। হযরত বেলাল পরীক্ষায় পাশ করা ছাত্র, বেহুশ হয়ে যেতেন, কালেমা ছাড়তে রাজি হতেন না। মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে বেলালের গড়ায় রশি লাগাইয়া মাটির মাঝে টানছে জালেমের দল। অপরাধ ছিল শুধু একটা, বেলাল কালেমা পড়ে ঈমান নিয়েছে, তারা ঈমানটা পছন্দ করতো না। হযরত বেলালের যখন হুঁশ ফিরে আসতো, কাফেররা হযরত বেলালের কাছে আবার ফিরে যেত, গিয়ে বলতো, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, তোমারে আমরা ছেড়ে দেব, মারবো না। হযরত বেলাল অস্ফুট স্বরে কিছু যেন বলছেন। উনার ঠোঁট নাড়া দেখে কাফেররা যেত, উনার মুখের কাছে ঠোঁটের কাছে কান লাগায় শুনতো, দেখি বেলাল কি বলে। হযরত বেলাল ক্ষীণ স্বরে বলছে, আহাদুন আহাদুন আহাদ হু আল্লাহু আহাদ। ঈমান এনেছি আল্লাহর উপরে, জীবন যাবে আল্লাহর ঈমান, তাওহীদের কালেমা ছাড়তে বেলাল রাজি নেই। আমার বন্ধু, আল্লাহর নবীদের জীবনের দিকে তাকান, পরীক্ষা কাকে বলে? ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জান পর্যন্ত চলে যেতে পারে, আমি আল্লাহ এমন শক্ত পরীক্ষা নেব, জান্নাতের বিনিময়ে প্রয়োজনে তোমাকে জান দিতে প্রস্তুত থাকা লাগবে। শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে কোনো অপরাধ আর লাগে না। মিথ্যা তোহমত দিয়া তোমাকে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেবে। তুমি তাহাজ্জুদ গুজার হও, তুমি নফল রোজা রাখনেওয়ালা হও, তুমি যত বড় আল্লাহর ওলি হও, তোমাকে ধর্ষণকারী বানায়া, হত্যাকারী বানায়া, লুটপাটকারী বানায়া তোমাকে ফাঁসির রশিতে দিয়ে দেবে। আর তুমি রাতের অন্ধকারে একটু হাত মিলাও, আতাত করো, তোমাকে তারা ফুলের মালা গলায় দিয়ে আবার ছেড়ে দেবে। আমি পরীক্ষা নিয়ে দেখব তুমি আতাত করো নাকি ঈমানের উপরে অবিচল থাকো। ويقتلون الأنبياء بغير حق ويقتلون النبيين بغير حق। পরীক্ষা এসেছে নবীদের জীবন, আল্লাহ নবীদের কোসার দেন নাই, পরীক্ষা নিয়েছেন। আমার প্রিয় ভাই, কোরআন মাজিদের এই সূরা এই আয়াতের ব্যাখ্যায় পড়লাম, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন। আলেম ওলামা ভাইরা একটু কথা বলুন দেখি, ইয়াকতুলুনা এক বচন না বহু বচন? বহু বচন। নাবিয়্যিন এক বচন না বহু বচন? এটাও বহু বচন। তাহলে বোঝা গেল হত্যাকারী একজন নয়, আর যাদেরকে কতল করা হয়েছে আল্লাহর নবী তারাও একজন নয়। বহু বচনের শব্দ। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী বলেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় 43 জন নবীকে এক জায়গায় একসাথ করে জবে করে দিয়েছে। 43 জন নবীকে এক জায়গায় জবে করছে, শহীদ করে ফেলেছে। বিকাল বেলায় নবীর উম্মতেরা কথা বলেছে, প্রতিবাদ করেছে, কেন মারলা আমাদের নবীদের, কি দোষ ছিল তাদের? রাসূলুল্লাহ বলেন, ওই দিন বিকাল বেলায় 120 জন উম্মত প্রতিবাদ করেছে, 120 জনকে আবার একসাথে জবেহ করেছে। ঈমানের পরীক্ষা বড় কঠিন পরীক্ষা ভাই। আল্লাহকে আমি পরীক্ষা না দিয়ে জান্নাত দেই না। তাকে দেখো, ওই ঈমানের পরীক্ষা দিতে যাইয়া ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়া লেগেছে, হযরত মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, হিজরত করা লেগেছে। পরীক্ষা দিতে যাইয়া হযরত জাকারিয়া নবীকে করাত দিয়া 2 টুকরা হওয়া লাগছে। তাকে দেখো, পরীক্ষা দিতে যাইয়া বিশ্ব নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজাটাই নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই। ইসলামের ইতিহাস পড়লে পাবেন
হযরত হামজার লাশটাকে মসলা করেছে, বিকৃত করেছে। হামজার শাহাদাতের খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তিনি বাড়ি থেকে বের হইয়া মক্কা মদিনার দিকে দৌড়াচ্ছেন, উহুদের প্রান্তরে দৌড়াচ্ছেন। যাওয়ার পথে লোকজন বলছে তোমার ভাই হামজা শহীদ, আমি শুনেছি। চলে গেলেন তিনি দৌড়াতে মদিনা থেকে 3 মাইল দূর উহুদে। ওখানে গিয়া বলছে বাতিজা মুহাম্মদ, রাসূলুল্লাহর ফুফি আমার ভাই হামজা নাকি শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ ফুফি ঠিক শুনেছো, তাহলে আমার ভাইয়ের লাশটা একটু আমি দেখতে চাই, শেষবারের মতো আমারে দেখাও। প্রিয় নবী বলছেন ফুফি আপনার ভাইকে আপনি দেখলে তো চিনবেন না, আর আপনার ভাই হামজার হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়াইয়া ফেলেছে, নাক কেটে ফেলেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, উনার কান 2টা কেটে ফেলেছে, উনার লজ্জাস্থানটা কেটে ফেলেছে, বুকটা ছিঁড়ে হিন্দা উনার কলিজাটা কাঁচা চাবাইছে। লাশ তো চিনবেন না ফুপি। আল্লাহর পরীক্ষা বড় কঠিন হয়, সাবধান মুসলমান। ওই কঠিন পরীক্ষা যদি আল্লাহ করে, আল্লাহর রহমত নাজিলে পাশ করতে পারবা না। এই জন্য প্রতিনিয়ত আল্লাহর রহমত চাওয়া দরকার আছে না নাই? তাকে দেখো প্রিয় নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের দেহের মাঝে কল্লাটাই নাই। পরীক্ষা বড় জটিল হয়। এখন আল্লাহ পরীক্ষা করবে মুমিনদেরকে যারা ঈমানওয়ালা। এই আলোচনাগুলো কোরআন হাদিসে কেন এসেছে? আসার কারণ হলো যারা মুমিন তারা যেন প্রস্তুতি নিতে পারে। আমার বন্ধু, যেই ছাত্র পরীক্ষার ভালো প্রস্তুতি নেয়, পরীক্ষার হলে প্রশ্ন পাইয়া সে কি পলাইয়া যায় না লিখতে শুরু করে? কথা বলতে হবে। যে ছাত্র মোটামুটি প্রস্তুতি নিছে, প্রশ্ন পাওয়ার পরে মন খারাপ করে নাকি খুশি মনে লিখতে থাকে? আর যে খারাপ ছাত্র তার কি খবর? সে প্রশ্ন পাইয়া কয় হায় রে কিছু তো লেখাপড়া করি নাই, কি করমু? তখন সে হতাশ হয়। আমার বন্ধু পরীক্ষার হলে যায় না, অথচ ফর্ম ফিল আপ করেছিল এমন ছাত্র আছে না নাই? কারণ কয় যাইয়া লাভ কি, ফেল করমু, এর সে পরীক্ষা না দেই মান সম্মান তো থাকবো, মানুষ জিগাইলে কইতে পারমু পরীক্ষা। যারা ভালো ছাত্র তারা হল থেকে পালায় না, প্রশ্ন পাইয়া দৌড় মারে না, তারা প্রশ্নের উত্তর লেখে। আমরা যারা আল্লাহর দেয়া পরীক্ষায় পাস করতে চাই, ভালো ছাত্র হইয়া প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা যদি কখনো এসে যায় ভয় পাওয়া যাবে না। আমরা আল্লাহর কাছে পরীক্ষা চাই না, আমরা বলি না আল্লাহ বিপদ দেও, বরং আমরা আল্লাহর কাছে রহমত চাই। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আমি পরীক্ষা করবই, তাই যদি কোনোদিন পরীক্ষা দেয়া লাগে হল ছেড়ে পালানো যাবে না। তাই প্রস্তুতি নেয়ার জন্যই কোরআন হাদিসে এই আলোচনাগুলো করা হয়েছে। সামান্য অসুস্থতার পরীক্ষায় অনেক নামাজি ফেল করে। অসুখ বিসুখ বেশি হইলে, পরিবারের ছেলে মেয়ে বেশি অসুস্থ হইলে কয় কি, কয় খাইছে আমি এত নামাজ পড়ি এরপরও আমার বিপদ যায় না। অথচ পাশের বাড়ির আব্বাস মিয়া নামাজ কালাম পড়ে না, সুদে টাকা লাগায়। বেটা ছেলে একটা ডাক্তার, মেয়ে একটা ইঞ্জিনিয়ার, বাড়ি ছিল 2 তালা এখন হয়েছে 5 তালা, নেতা ছিল ছোট এখন হয়েছে বড়। হের যে নেয়ামতের অভাব নাই আর আমার বিপদের অভাব নাই, নামাজ পড়া লাভ কি? নাউজুবিল্লাহ পড়ে। তুমি পরীক্ষায় ফেল মারছো। এই যুবক, তোমাকে দেখেছি আগে তোমার দাড়ি ছিল, দাড়ি কই? কামাইয়া ফেলছো কেন? আগে তো মসজিদে দেখতাম মাঝে মাঝে, এখন তুমি ওয়াক্তিয়া নামাজও আসো না, ঘটনা কি? যুবক কই হুজুর আপনারাই কইছেন সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, তাই ভালো হইয়া গেছিলাম চাকরি বাকরির জন্য, আল্লাহর কাছে সেজদা গিয়া কত কানছি, দাড়ি মারিও রাখছি, ওই 6 মাস দোয়া করি চাকরির খবর নাই, তো কইরা আর লাভ কি? আল্লাহ তোমাকে একটু লম্বা সময় নিয়ে পরীক্ষা করতেছে,
তুমি পরীক্ষায় পড়া দাড়ি কামায়া ফেলছো, নামাজ ছেড়ে দিয়েছ, আওয়াজ করে বলুন তো পরীক্ষায় পাস না ফেল? অসুস্থতা কি নবীদের জীবনে আসে নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন কত বছর? 18 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, উনি ওটের পিঠ থেকে পরে উনার পা উল্টে গেছে, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন নাই, বসে বসে নামাজ পড়তে পড়া লাগছে। তাহলে বিপদ আপদ নবীর জীবনে আসলে তুমি কেডা মিয়া? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এবার আয়াতের শেষে কয় ওয়াবাশশিরিস সাবিরিন, ও প্রিয় নবী, বিপদে যারা ধৈর্য ধরবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদ আসবে, মুসিবত আসবে, দ্বীনের পথে চলতে গেলে ফুল বিছানো রাস্তায় চলা যায় না। জান্নাতের রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। জান্নাতের রাস্তা হলো বন্ধু, উঁচু নিচু বন্ধু, বড় কণ্টকাকীর্ণ, বড় দুর্গম, বড় পিচ্ছিল। এ রাস্তায় চলতে গিয়া নবীদেরকে যদি জীবন দেয়া লাগে, নবীদেরকে যদি জবে করা হয়, নবীদেরকে যদি করাত দিয়ে 2 টুকরা করা হয়, ওই জান্নাতের রাস্তায় চলতে গেলে আমরা প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তোমার দ্বীনের জন্য প্রয়োজনে জীবন দেব, জীবন, এই সিদ্ধান্ত জেনে সে পরীক্ষায় ফেল করবে না। জান্নাতের রাস্তাটা চিনে রাখতে হবে, চিনলে সুবিধা। চীনা পথে চলতে গেলে মানুষ অ্যাক্সিডেন্ট করে কম। আমরা যখন কখনো অচিন জায়গায় যাই, অচেনা রাস্তায় ঢুকি, তখন ড্রাইভারকে বলে দেই, ড্রাইভার কন্ট্রোল রেখে গাড়ি চালাও, কারণ অচিন রাস্তায় আইসো, কোন জায়গায় বাঁক আছে জানো না, স্পিড যদি বেশি থাকে কন্ট্রোল করতে পারবা না, গাড়িটা খালে যাওয়ার সম্ভাবনাও আছে। অচিন রাস্তায় গেলে স্পিড ব্রেকার থাকতে পারে, গতি যদি বেশি থাকে গাড়ি এমনভাবে লাফ দেবে, এমনও হতে পারে অ্যাক্সিডেন্ট করবা, গাড়ি ধুমড়ে মুচড়ে যাবে। আর সেনা রাস্তায় টেনশন নাই, হুজুর কোন জায়গায় স্পিড ব্রেকার আছে, কোন জায়গায় মোড় আছে আমি তো জানি। যে রাস্তায় ছোটকালে আমরা হাঁটতাম, গ্রামের রাস্তায় অ্যাভেলেবেল, তখন ব্রিজ কালভার্ট ছিল না, তাই মেঠোপথ দিয়া রাস্তা গেছে, পানির কারণে রাস্তা ভেঙে এরকম গর্ত হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে চলতে গিয়া গর্ত যদি হয় 2 হাত, আমরা লাফ মারতাম কয় হাত? সব আল্লাহর ওলি, মনে গ্রামে হাঁটে নাই, সব শহরে বড়। গর্ত যদি হয় 2 হাত, লাফ দেবেন কয় হাত? 3 হাত। গর্ত 3 হাত, লাফ দেবেন কয় হাত? গর্ত 4 হাত, লাফ দেবেন কয় হাত? গর্ত মোটা হলে আমরা কি করতাম? লুঙ্গিটা একটু খোঁচাইয়া নিতাম, তারপরে 5-7 হাত পিছনে যাইতাম, তারপরে আবার স্পিডলি লাফ দিতাম। আমার রাস্তা চেনা আছে, কোথায় গর্ত আছে, কোথায় লাফ মারতে হবে আমি জানি, এবং লাফটা কত লম্বা কয় ফিট দিতে হবে আমি বুঝি। যদি এই বুঝটা থাকে, এই গর্ত তোমার গতিপথ আটকাইতে পারবে না। আর রাস্তা যদি না ছিল, তুমি গর্তে পড়ে যাবে, তুমি ফেল করবে অথবা ফিরে চলে আসবে। লাভ তোমাকে শিখতে হবে কেমনে লাভ দেয়া লাগে। এমন পীর বা পরীক্ষাই নাই, বরং খাইতে খাইতে পেট মোটা হইতাছে, আছে না? গাঢ় মোটা হইতাছে। ফুলের মালার অভাব নাই, দরবারে শুধু মুরিদ বাড়তেছে, বিপদ নাই, মুসিবত নাই। এমন হুজুর অনেক আছে, চাকরি এক মসজিদে 40 বছর করে চাকরি যায় না, হে গর্ব করে আমি এক মসজিদে 40 বছর, অথচ আমরা চাকরি জায়গা। ও বন্ধু, যদি সব মানুষ তোমার উপর খুশি থাকে, বুঝতে হবে তুমি মুনাফিক হয়ে গেছ। মাথায় ভেঙ্গে ঢুকেছে হেলমেট, ভেঙ্গে মাথায় ঢুকেছে বর্ষা, 3 ঘন্টা রাসূল বেহুশ। হাইরে, তায়েফের মাঠে এত মেরেছে, আমার প্রিয় নবীর গায়ের একটা পশমের জায়গা নাই যেখানে রক্ত লাগে নাই। মুরিদরাও আর শুনে কাঁদে, পীর সাহেব হুজুর নিজেও কাঁদে, দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ে রাসূলের মহব্বতে। এক বেটা বুড়া টাইপের লোক,
মাঝখানে খাড়াইছে। এই সমাবেশের মাঝখানে খাড়াইয়া কয়, হুজুর আমার একটা প্রশ্ন আছে। পীর সাহেব হুজুর কয়, ওয়াজের মাঝখানে বেজাল লাগাইছেন কেন, কি প্রশ্ন বলেন? হুজুর এই ওয়াজগুলো আমি আপনার দাদার মুখেও শুনেছি, আমি ওনার মুরিদ ছিলাম, কানছি, আপনার দাদাও কানছে, রাসূলের দাঁত নাই, কিন্তু আপনার দাদা 32 দাঁত নিয়ে মারা গেছে, কেউ একটা দাঁতও ভাঙে নাই। তারপরে আপনার বাবা হলেন গদ্দিন সিং খলিফা। আমরা আপনার বাবারে দেখেছি এই ওয়াজগুলো তিনি করেছেন, পাবলিক কানছে, হুজুরও কানছে। আপনার বাবাও মারা গেছে 32 দাঁত লইয়া, একটাও কেউ ভাঙে নাই, কেউ কোনোদিন পাথরও মারে নাই, সবাই পানি পড়ার জন্য লাইন ধরতো, হিন্দু বৌদ্ধ আইতো। এখন হুজুর আপনি ওয়াজ করতেছেন, একই ওয়াজ শুনে আমিও কানতেছি, আপনিও কানতেছেন। এখন আপনি তো ইয়াং মানুষ, হয়তো ভবিষ্যতে মায়ের খাইলেও খাইতে পারেন, রাসূলের সুন্নাহটা আপনার জীবনে আদায় হবে, কিন্তু আমি তো বুড়া হয়ে গেছি, আমরারে কেউ মারে না কেন, কারণটা কি? এবার পিছে বলে, মুরব্বী বসেন, আমরা হিকমতের সাথে ওয়াজ করি, এই জন্য সবাই খুশি, কেউ মারে না। আল্লাহ রাসূল বুঝি হিকমত বোঝে নাই। আল্লাহ রাসূল মারি খায় আর তোমার পেট বড় হয়, তোমার জীবনে পরীক্ষা আসে না। পরীক্ষা যদি না আসে, বুঝতে হবে তুমি এখনো ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করো। আল্লাহ বলছে আমি মুমিনদেরকে পরীক্ষা করবই। তাহলে যার পরীক্ষা আসে নাই, বুঝতে হবে মুমিনের তালিকায় তার নামটা এখনো ঢোকে নেই। আপনি মনে মনে ভাববেন, হুজুর তাহলে আমরা যে সকালবেলায় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, দুপুর বেলায় 500 বার করি, মাগরিবের পরে আবার 500 বার করি, এতবার কালেমা পড়ুক আমি মুমিন হতে পারিনি? আমি বলবো, দোস্ত রাসূলুল্লাহ একটা হাদিস বলেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। প্রিয় নবী বলেন, এমন জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। ও প্রিয় ভাইরা, পরীক্ষা যাদের আসে নাই, ঈমান আছে কিনা নিজেরে প্রশ্ন করো। তুমি হক কথা বলো না, হকের পথে চলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ নবী পাঠাইছে, বুঝতে হবে তুমি দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হও নাই। তুমি সুবিধাবাদী, তুমি মসজিদে গেলে আল্লাহকে মানো, আবার আদালতে গেলে ব্রিটিশ আইন মানো। তুমি আল্লাহরেও খুশি রাখছো, শয়তানরেও বেজার করো নাই। দুইজন একসাথে যে খুশি করে সে প্রকৃত মুমিন হতেই পারে। এখন আপনি ঈমানওয়ালা হলে আপনার বিপদ, পরীক্ষা আসবে। আমরা দেখেছি বন্ধু পরীক্ষা করেছেন যে আল্লাহ, ওই আল্লাহ তার বান্দাদেরকে আবার রহমতের চাদরের বাহিরে ঠেলে দেয় না। যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, ও মনিব তোমার ঈমান নিয়ে থাকবো, তোমার দেয়া নেয়ামতের কদর করব। এই প্রয়োজনে ঈমানের প্রয়োজনে জীবনটা হাসতে হাসতে তোমার পথে দিয়ে দেব, এই সিদ্ধান্ত আপনি নেয়ার পরে এবার আল্লাহর উপর অটল অবিচল থাকেন, তাওয়াক্কুল বাড়াইয়া দেন, তাহলে পরীক্ষা করবেন যিনি, পাশ করানোর ব্যবস্থাও করবেন তিনি। কোরআনে তিনি বলেছেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে মুমিন আল্লাহর উপর ভরসা করবে তার জন্য যথেষ্ট হবেন কে? এই আয়াতের বাস্তবতা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষার মুখোমুখি হলেন, লোকেরা উনাকে আগুনের মাঝে ফেলে দেবেন, হাজার হাজার মানুষ নমরুদের নেতৃত্বে একত্রিত হয়েছে, 6 মাস ধরে আগুনের কুণ্ডলী রেডি করছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে,
ইব্রাহিম নবীকে আগুনে কেমনে ফেলবে? আগুনের তো কাছে যাওয়া যায় না, উনাকে হাত পা বেঁধে কয়েকজন ধরে তো নেয়া লাগবে ফেলার জন্য। এখন কাছে যারা যাবে তারাও তো আগুনের হিট সহ্য করতে পারে না। তখন সেখানে হাইজান নামে একজন ব্যক্তি, সে ছিল পারস্যের অধিবাসী। কোন কোন মুফাসসির বলেন সে শয়তান সুরুত ধরেছে হাইজানের। তারপরে সে পরামর্শ দিছে ইব্রাহিমকে আগুনে ফেলতে হলে সরকি বানাও, তারপরে সরকির উপরে হাত পা বেঁধে তাকে বসাও, তারপর মাজার মাঝে একটা রশি বাঁধো, সরকিটা ঘুরাইতে থাকবা, যখন বেশি করে ঘুরবে হঠাৎ রশি টান দিবা, মাজার রশি খুলে যাবে, ইব্রাহিম আগুনের মাঝখানে ছিটকে পড়বে, জনমের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরিকল্পনা মোতাবেক ইব্রাহিম নবীকে সরকির উপরে বসানো হলো, লোকজন সরকি ঘুরানো শুরু করলো, নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ইব্রাহিম নবী নিজের চোখে দেখতে পেল। এবার ইব্রাহিম নবী ওখান থেকে বসে, ও নমরুদ, আপনার সাথে আমি কিছু কানে কানে কথা বলতে চাই, আতাত করতে চাই। আতাত করার সুযোগ কি ইব্রাহিম নবীর ছিল না? কিন্তু না, তিনি আতাত করেন নাই। সরকির উপরে বসে তিনি কি বলেছেন? ওই ইমানদারেরা, তোমাদের জীবনে পরীক্ষা আসবে, ইব্রাহিম থেকে একটু শিখে নাও। ইব্রাহিম নবীর সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে না নাই? সম্পর্ক, উনি আমাদের কি? জোরে বলতে হবে কি? আমাদের বাবা। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীগুলো কোরআনে আল্লাহ বলে আমাদেরকে উপদেশ দিচ্ছে, শিখাও। কোরআন ইতিহাসের কিতাব নয়। ইব্রাহিম আগুনে পড়েছে, আগুন ফুল বাগান হয়ে গেছে, এসি হয়েছে, এমন আয়াত কোরআনে আছে না নাই? আছে। অথচ কোরআন নাজিল হয়েছে ইব্রাহিমের ঘটনার 2500 বছর পরে। এই ঘটনা ঘটার 2500 পরে, 2500 বছর পরে কোরআন নাজিল হয়। ওখানে কাহিনী বলে আল্লাহ ইতিহাস শোনায় না। এই কাহিনীর ভিতরে আমাদের শিক্ষা আছে কিনা, ওটা শিখায় মূলত। ইব্রাহিম নবী চরকির উপরে। আমরা তো একটু বিপদ দেখলে আতাত করি, অন্ধকার রাতে যাইয়া হাত মিলাইতে চাই। বিপদ আপদ দেখলে তোমরা জালেমদের সাথে যারা আতাত করো, তোমরা আল্লাহর পরীক্ষা পাশ করতে পারো নাই। মুসলমান কখনো আতাতকামী হয় না, মুসলমান হয় আপোষহীন, নীতি থেকে চুল পরিমাণ লড়তে রাজি হয় না। এটা হলো ঈমান। ইব্রাহিম নবী সরকির উপরে দেখছে নিচে আগুন, লোকজন সরকি টানতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলতেছেন, ইব্রাহিম বলতেছে, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার রব, আকাশে তুমি একা, পুরা মালাকুত জাবারুত সব তুমি একা চালাও, তোমার কোনো সাহায্যকারী লাগে না। তুমি একা আকাশ চালাও, জমিন চালাও। জমিনের দিকে তাকায়া দেখো, ইব্রাহিম তোমার গোলাম, সেও একা, তার পক্ষে কেউ নাই, ইভেন তার বাবাটাও তার পক্ষে নাই। ইব্রাহিম নবী দেখলেন তার বাবা আজরও সরকির রশি টানতেছে। ওনার বাবা আজর সরকির রশি টানতেছে, ছেলে আগুনের মাঝে যেন পড়ে। ও আল্লাহ, আমি একা, কিন্তু শোনো, আমি ভয় পাই না। বরং তিনি এবার কি বলতেছেন আমার সাথে, আপনারাও পড়ুন, আপনারাও পারেন। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বাংলা অর্থ হলো, বন্ধু হিসাবে, সাহায্যকারী হিসাবে ও আমার রব, তুমি একাই যথেষ্ট। তুমি যদি আমার সাথে থাকো, আমার কোনো টেনশন নেই। সারে দুনিয়া हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं, कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम दुनिया যদি আমার বিরোধী হয়ে যায়,
আমার কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, যদি রহমানের রহমত আমার সাথে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আপনি যথেষ্ট, আমার আল্লাহ এত খুশি হলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট হয়ে যায় কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর উপর ভরসা করলেন, আমার আল্লাহর দেরি করলেন না, তিনি ঘোষণা করে দিলেন, আমার সাথে পড়ুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, আগুন, তোর মাঝে আমার ইব্রাহিম আসতেছে, তুই চরিত্রটা একটু চেঞ্জ করে নে, তুই তো জ্বালায়া দেশ, পোড়ায়া দেশ, তুই তো বড় গরম, আমার ইব্রাহিম আসছে, তুই তার জন্য ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাচ্ছেন, আগুনে পড়ে যাচ্ছেন, সাথে কি কুরিয়ার কম্বল নিছে নাকি? শীতের কোট মোট গায়ে দিছে নাকি? এজন্য আল্লাহ কয় বারদাও ওয়া সালামা, বেশি ঠান্ডা হইস না, আমার ইব্রাহিমের গায়ে তো শীতের পোশাক নাই, তাই এমন ঠান্ডা হ আমার ইব্রাহিম যেন ঠান্ডায় কষ্ট না পায়। সালামা, শান্তিওয়ালা ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা আরো বলেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। আবারও পড়ুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলো, ইব্রাহিম তখন শূন্যে, নিচে আগুন, উপরে চরকি। ওই অবস্থা জিবরিল এসে বলে, ইব্রাহিম, আমি জিবরিল হাজির হয়ে গেছি, সাহায্য লাগলে আমার একটু বলেন। কি সাহায্য লাগবে? আমার 600 পাখা আছে, একটা দিয়া যদি নাড়া দেই নমরুদের আগুন মুহূর্তের মাঝে নিভে যাবে। ইব্রাহিম নবী জবাব দেন, আম্মা মিনকা ফালা ও আম্মা মিনাল্লাহি ফাবালা। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, লাগবে না, আপনার ধন্যবাদ, আপনি চলে যান, আমার সাথে আছে কে? আগুনে পড়ে গেলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লম্বা লেখা লিখেছে নিয়ে, ইন্নান নারা লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। আগুনে তিনি পড়লেন, আগুন তার গায়ের জামাও টাচ করে নাই, শরীরের পশমও টাচ করে নাই, তবে ওনাকে হাত পা রশি দিয়ে বেঁধে আগুনে ফেলা হয়েছিল। ওই রশিগুলো আগুন খেয়ে ওনাকে মুক্ত করে দিয়েছে।